দেখবে না বলে মাথা চুল যে কালো বলে কে ভেঙে দেবে তাই কাক কালো কোকিল কালো বলে দেখবে না যমুনার জল কালো যাবে না চোখে তারা কালো চোখ রাখবে না কানা হয় ফিরে যাও দেবনা যেতে যেতে যাও বলে কেন বলে মানে বলছে তোমার মন দেখবে বলে কোনো রকম উপায় নাই কিছু করা আরে উপায় বহু উপায় আছে তুমি যদি জবাব দাও কারণ তোমার যা দশা হয়েছে তোমার নয়নের কাজ হলো বয়ানে লেগেছে কালো উপরে কালো ও কালো উপরে কালো উপরে কালো মিয়া মা পানে যাও ফিরিয়া তারা আমার পানে যাও ফিরিয়া তারা রূপ দেখি আজ ভালো তুমি ছিলে কোথা তোমার নয়নের কাজল বয়ানে লেগেছে তোমার গায়ে লেগেছে সিঁদুরের দাগ তোমার কোন চূড়া বুকের মাঝে তুমি ধরা ছেড়ে এই শাড়ি পরেছি এ শাড়ি কার শাড়ি এটা চন্দ্রাবলী মিলের শাড়ি হ্যাঁ চন্দ্রাবলী মিলে চাই ওই দেখো পদ্মা দাঁড়িয়ে ডাক গাছেরা রে মুখে মারা পদ্মা সখিয়াছে দাঁড়ায়ে কাপড়খানা বগলে ভরে ওই দেখো প্রাণবন্ধু দেখো নজর করে বলে তুমি ধরে ফেলেছিল নিতে সত্যি আমি ভুল করে চন্দ্রাবলী নিজেকে একটু উপায় করে দাও বলে কি উপায় পাইলে আমি কি পাবো মিলাই বলা ধারারি বিনিময় কি পাবো আমি বলো 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 আমি মিলাই দেব তোমার ওই বিনিময় আমি কি পাবো আপনারা আমার কাছে পাবেন টাকা দেবেন আমি টাকা পাবো আপনারা আমার মজার কথা পাবেন তুমি পাবে বিনোদিনী আমি কি পাবো বলে যা চাই তাই দেব বলে যদি তোমাকে চাই বলে আমি দিতে পারবো না যুগল দেখাবো আমি রাধা কৃষ্ণের যুগল লীলা দেখাইবো বলে বেশি হবে না তোমাকে আমি সেই হবে বলে সাই তবে ডাকবো যোগমায়া সাজাই যত্ন করে চলো চলো নাপিনি হয়ে কুঞ্জের ভিতরে চলো নাম সাই ভগবান যারা ঐশ্বর্য যার বীর্য যার স্ত্রী যার বৈরাগ্য যার জ্ঞান মেয়ে পেতে সেই যে মেয়ে গো ওই দেখ নাপতে নিয়ে এসেছে গোবিন্দ নীল বুকের উপর চরণে দেখান রাখিল নারী চরণকে ধরে ধুমাইয়া দিল অঞ্চলে চরণ মুছাইয়ে ভিঙ্গারি
যুদ্ধ করি অঞ্চল দিয়ে চরণ দুখানি মুছাইয়ে বুকে নরনি দিয়ে কেটে অলক হাতে চরণ কামাইয়ে দিল অতি যত্ন করে শেষ বেলা রাধা নাম না লাগেছে কৃষ্ণ নাম লিখে দিল চরণে তখন নারীর পায়ে ধরে কৃষ্ণ নাম লিখে দিল হায় ললিতা বলছে রায় যে দেখা যায় কেমন পাকামালো না তিনি দেখো দেখো রাই তুমি অমনি রাধা নয়ন মিলাল যেই না সেই কৃষ্ণানের সতী দল নয়নে নয়নে ও প্রবেশিল তখন ওই বন্ধু রাধা রাধা নয়নে দেখেছে কৃষ্ণ নাম বলে ওগো আপনি যোগারাধি ধুমকে যোগী ধ্যানে পায় না জ্ঞানে পায় না যোগে পায় না বিয়োগে পায় না সেই যোগারাধি ধনের নাম তুমি আমার চরণে লিখেছো চোখে চোখে যেমন আর রাধা ডাকতে পারে যোগে তখন যুদ্ধ সামনে বামে মন তারা আইলো পায়ে ধরে রাধার সঙ্গে মিলন দিতে বলল রাধা রাধা মিলন হলো কুঞ্জ মাজা ভাই মায়া রাধা ধনি হলো এইখানে রাধা কৃষ্ণের হইল মিলন রাধা কৃষ্ণের মিলনে ভগ বলো হরি হরি নারীর পায়ে ধরি মিলন করে নারীর পায়ে ধরি কৃষ্ণ নাম লেখে সে আবার ভগবান আবার নারীকে কাঁদাইতে ভালোবাসে আবার নারীর সঙ্গে মেলামেশা করতে ভালোবাসে আবার নারীকে ল্যাংটো করে ডাঙায় তুলতেও ভালোবাসে সে বলে আমি ভগবান এই কুরুক্ষেত্রের যুদ্ধের মূলে তুমি এই যুদ্ধ লাগিয়েছো তুমি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণে কারণ এই যুদ্ধ তুমি লাগিয়েছো যুদ্ধ তো হতো না পঞ্চ পাণ্ডব যদি রাজ্য চাইতো আমার কাছে আমি দিয়ে দিতাম তার প্রমাণ আমি করব একটু আগাইতে দেন অর্জুন বলছে আমি যুদ্ধ করব না বলছে যুদ্ধ করো আমি বলছি যুদ্ধ ছাড়া রাজ্য দেব না আমাকে বারণ করছে না যে যুদ্ধ করো না অর্জুন বলছে করব না তোমাকে করতে হবে তাহলে অর্জুনকে যুদ্ধ করাইলো ভগবান কৃষ্ণ জোর করে যুদ্ধ করাইলো অর্জুনকে যেমন সিনেমা দেখিয়ে দিয়েছে বলছে এটা সব মরিয়ে পড়ে যাচ্ছে বিশ্বরূপ দর্শন করাইলো অর্জুন বিশ্বের রূপ কি মরা মানুষকে একবার মরে না আড়াইবার মরে জমে মরে ঘুমে মরে আর কামে মরে ধারণার জীবন পাতনার মরণ এক বিন্দু যেদিন ঝরে সেই দিন জীব গিয়েছে মরিয়ে আর যেদিন জম আসবে ঘরে সেদিন নিয়ে যাবে যত্ন করিয়ে আর ঘুমাইলে পরে আর দেখ ধরা ডাকলে সারা দায় টারে তাই কামে মরে জমে মরে ঘুমে মরে সব মরি পড়ে যাচ্ছে মারো অর্জুন মরাকে মারতে বান ধরল যুদ্ধ করল এবার যুদ্ধ শুরু হলো যুদ্ধ করতে করতে নবম দিন যুদ্ধে আমি বললাম দাদু গো আমার যুদ্ধের সেনা তো সব মরে গেল পাণ্ডবদের তো মরছে না তুমি ঘুষ খেয়েছো তুমি বললে আমি 10 দিন তোদের দায়িত্ব নেব কই তো আমার সৈন্যই মরছে ওদের সৈন্য তো মরছে না বলে প্রতিজ্ঞা করলাম করলো যুদ্ধে আমি নিষ্পাণ্ডবা করব ধরণী পাণ্ডবদের আর রাখবো না আমি করব ধরণী এই বলে ভীষ্ম দাদু কি কর্ম করিল পাঁচখানা বাণ সেদিন তৈরি করেছিল এরা পাঁচ ভাইতে তখন ভগবানের কাছে যায় বলে ভীষ্ম দাদু মেরিয়ে দেবে করো গয়ুপায়
অর্জুনকে নিয়ে কৃষ্ণ গেল দুর্যোধনের কাছে। আমি বলেছিলাম ভাই তো যা চাইবে আমি তাই দেব। অর্জুনকে বলছে দাদা তোমার রাজা রাজ মুকুটটা আমার একবার পড়তে শখ, একবার দাও না। অর্জুন আর দুর্যোধন দেখতে প্রায় একরকম। দুর্যোধন অকাতরে অর্জুনের মাথায় রাজ মুকুট পরিয়ে দিল, আর ভগবান কৃষ্ণ অর্জুনকে নিয়ে ভীষ্মের ঘরে গিয়ে বলল দাদু তুমি 5খানা বাণ তৈরি করেছো আমাকে দাও, আমার শত্রুকে আমি মারি। ভীষ্ম বুড়ো মানুষ বুঝতে পারল না, মনে করলো দুর্যোধন মাথায় রাজ মুকুট পরিয়ে আছে। আর দুর্যোধন আর অর্জুন প্রায় দেখতে একরকম। আর রাতের বেলা গিয়েছে বাণ, অমনি ভীষ্ম দিয়ে দিয়েছে। অর্জুন বগলে ভরে চলে আসছে, বাইরে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, যেমন গলায় জড়িয়ে ধরেছে অমনি পায়ের নপুর বেজে উঠেছে, শব্দ হয়েছে ভীষ্ম বলল ছলনাময় তুমি ছলনা করে আমার বাণ চুরি করলে, আমিও প্রতিজ্ঞা করলাম তোমায় কল্য যুদ্ধে অস্ত্র ধরাবো। প্রতিজ্ঞা করলাম ভাঙা রথের চাকা লইয়া ভগবান মারতে গেল জানি সেদিন ওই না বিস্ফোরে কথা দিয়ে ভগবান কথা রাখিতে না পারে। ভগবান বলছিলেন অস্ত্র ধরবো না, সেদিন রথের চাকা ধরিয়ে ভীষ্মকে মারতে গেল। তাহলে যে কথা দিয়ে কথা রাখে না তাকে কি বলে? যে লোকটা কথা দিয়ে কথা রাখে না তাকে কি বলে? তার বাবার ঠিক নাই, বাবার ঠিক নাই। সত্যি তো বাবার ঠিক নাই। ও জন্ম হইল কংসের কারাগারে, সেখানে বাবা ছিল বসুদেব, মা ছিল দৈবকী, আর বড় হলো কোথায়? বৃন্দাবনে, সেখানে মা যশোদা, সেখানে মা পাল্টে গেল, বাবা পাল্টে গেল। বাবা নন্দ ঘোষ, মা হলো যশোদা। এর বাপের ঠিক নাই, বাপের ঠিক নাই। ভীষ্মকে পরাস্ত করার জন্য একটা হিরে নিয়ে অর্জুন রথের সম্মুখে বসিয়ে দিল। আর হিজড়ের মুখ থেকে কোনো যাত্রা হয় না। ভীষ্ম বলল আমি বাণ ফেলে দিলাম, আমি আর যুদ্ধ করব না, আর যুদ্ধ করব না। 10 দিন কেটে গেল। এবার গুরুদেব এলো, ওরে দ্রোণাচার্যকে মারা বড় শক্ত বটে ভালো, কি করিবে ভগবান? এই কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলে মিথ্যা কথা বলো রে, যদি তুমি রাজ্য চাও মিথ্যা বলতে হবে, আর মিথ্যা কথা বললে তোমার যুদ্ধেতে জয় হবে। আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমি ভিক্ষা করব, আমি বনে যাব, আমার রাজ্য দরকার নাই, আমি মিথ্যাও বলবো না। সত্যি কথা বলবে? বলে হ্যাঁ বলবো। তুমি বলবে গুরুদেব অশ্বত্থামা হত ইতি গজটা ছোট করে বলবে, আমি ব্যবস্থা করব। মানে দ্রোণাচার্যের বেটার নাম অশ্বত্থামা। আর যুধিষ্ঠির কোনদিন মিথ্যা কথা বলে না। তুমি গিয়ে বলবে অশ্বত্থামা হত মানে তোমার বেটা মরিয়েছে, ইতি গজ চুপ করে বলবে, আমি ব্যবস্থা করব। যুধিষ্ঠিরকে দ্রোণাচার্য যুদ্ধ করছে অর্জুনের সঙ্গে, যুধিষ্ঠিরকে বলছে গুরুদেব অশ্বত্থামা হত ইতি গজ, আরে আমার ব্যয়শালা ভোঁ করে শাক বাজিয়ে দিল, দ্রোণাচার্য না শুনতে পেল, বাজিয়ে দিল। আচ্ছা বলুন তো আপনারা, যদি ছেলে মরা খবর কেউ পায় আর সে কোনো কাজ করতে পারবে? যে মা বাবার কোলে সন্তান মরে তারা জানে সন্তান হারানোর কত ব্যথা।
আর যে মা বাবার সন্তান মরে না তারা জানে না সন্তান হারানোর কি ব্যথা। চিরসুখী জন ভূমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি জাত না বিশে বুঝিবে সে কিসে, কভু আসিবে সে দংশনি জানে। যাকে কোনদিন সাপে কামড়ায় নাই সে সাপের বিষের কত জ্বালা সে জানবে কি করি? তা যা ছেলে মরেছে সে তো জানে ছেলে মরার কত জ্বালা। যে মা বাবার পরে সন্তান মারা যায় পাঁজরে একটা করে চিত্র চামড়া দিয়ে ঢাকা আছে, দেখা বাবা পুত্র হারালো বেদনা অন্তর ছেদনা জনকা জননী জানে। পুত্র হারালো বেদনা অন্তর ছেদনা জনকার জননী জানে। মা বাবা কোলে মরলে ছেলে ফেলতে দেয় না ঝরে, কোলে মরলে ছেলে ফেলতে দেয় না ঝরে। তাকায় মরা বদন পানে গো, তাকায় মরা বদন পানে গো, তাকায় মরা বদন পানে। মুখে মাছি তারে মরা মুখে মাছি তারে আমার গোপাল আসবে ফিরে মরা মুখে মাছি ঘুরে আবার গোপাল ফিরে মরা মুখে মাছি তারে। যখন শুনতে পেল কানে দ্রোণাচার্য দাঁড়িয়ে গেল যুদ্ধ করবে কানে, ধনুখানা লাগিয়ে দাঁড়িয়ে গেল ভাই, নয়নে জল গড় গড় করে জ্বালিয়ে হয়ে যায়। কৃষ্ণ বলছে ওরে অর্জুন তুমি তাকিয়ে দেখো কেন, কাল সর্প উঠছে ধনুকে চিলার মাঝখানে, সূর্যের আলো চিলাই পড়ে টিক 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 করে, সর্প জ্ঞানে অর্জুন বান দিয়েছে মেঘে, যেমন ধনুকের চিলাখানা কেটে গেল বাবা, অমনি ধনুক সোজা হলো মাথার উপায় নাই, দেখা ধনুক সোজা হয়ে গেল, সপ্ত তালু ভেদ হয়ে দ্রোণাচার্য মারা গুরু বধের পাপী হলো, গুরুদেবকে বধ করিল, পাপী বলছিল না গুরু ছেড়ে কৃষ্ণ ভজে সে পাপী নরকে মজে। তাহলে গুরুদেবকে বধ করাইলে, তাহলে গুরু বধের যে পাপ অর্জুনের ঘাড়ে তুমি চাপাইলে, যুধিষ্ঠিরকে মিথ্যা বলাইলে, তাই মহাভারতে যুধিষ্ঠিরকে নরক দর্শন করতে হয়েছিল। এবার কর্ণ এসেছে, কর্ণের রথের চাকা কেটে গেছে, বলছে 4 দণ্ড সময় দাও আমি চাকাটা তুলে যুদ্ধ করব। অর্জুনের একদিন রথের চাকা গেঁথেছিল, এ ছিল রথে তুলে দিয়েছিল, এই গেঁথেছিল এই তুলেছিল, তবে কোন দিন সেটা আমি বলবো না, আর কেন বলি আর লাভ নাই। এবার কর্ণের রথের চাকা গেঁথে গেছে, কর্ণকে পরীক্ষা করতে ভগবান একদিন গিয়েছিল বামুন সেজে, বলছে তোমার ছেলিয়ে দাও ছেলিয়ে দাও ছেলে দাও ছেলে দাও, আমি নর মাংস খেতে চাই, ছেলিয়ে দাও ছেলিয়ে দাও, আর 12 বছর ছেলে দাও ছেলে দাও ছেলে দাও। কর্ণদানে বলতে আছে, ছোট করে বলছি যে যা যাবে দান দেবে। বামুন গিয়েছে সেজে, এই ভগবান বামুন সেজে, বলছে ছেলে খাবো, এই ছেলে খাবো বামুন, কচি মাংস, বলে পাবো কোথা, তোমার ছেলে, বলে ছেলে তো আমার নয়, ছেলে মায়ের 4 বাপের 4, পদ্মার কাছে গেল পদ্মা, কি হবে, উপযুক্ত বউ যদি হয় তবে তো স্বামীর পাশে দাঁড়াবে, আর যদি সাধারণ নারী হয় সে বলবে তুমি কি করবে দেখো আমি জানি না সব। আর নারীতে এক রকমের নাই, সাধারণ আছে, সামঞ্জস্য আছে, সামর্থ্য নারী আছে। সাধারণ নারী যারা নিজের সুখে সুখী তারা, সামঞ্জস্য নারী যারা সমানভাবে স্বামীর সঙ্গে ভাগ সুখ দুঃখ ভালো মন্দ করে নেয় তারা, আর সামর্থ্য নারী যারা
স্বামীর সুখে সুখী তারা। বলে তুমি বাইরে যাবে ভালো কাপড় জামা পরো, আমি ঘরে থাকবো ওই টেনা ছেঁড়া কমা জমাতা হলো হবে। সে বউটা কেমন? আর যে বউটা বলছে কোথা পাবে তা জানি না, এনে দিতে হবে, সে বউটা কেমন? তাহলে একভাবে তো নারী নাই। বলে তুমি প্রতিজ্ঞা যখন করেছো স্বামী তুমি পূরণ করো। পদ্মা অনুমতি দিল। বিশ্বকের কাছে বলে বাবা রে তোর মাংস বামুন চাইছে, এটা আমি কি করব বাবা? বলে বাবা আমার দেহ তো মাটির দেহ, মাটি খানিকটা মাটি, খানিকটা জল, খানিকটা বাতাস, খানিকটা আগুন দিয়ে দেহ তৈরি। মাটিটা মাটিতে যাবে, জলটা জলে যাবে, বাতাসটা বাতাসে যাবে, তেজটা তেজে যাবে, আর আমাকে খুঁজে পাওয়া যাবে না। তাই যদি আমার এই দেহ ব্রাহ্মণ সেবায় লাগে আমি ধন্য হব গো। ব্রাহ্মণ সেবায় লাগিয়ে দাও। বলে বেশ। ব্রাহ্মণ তখন বিধান দিচ্ছে মা বাবা কাটবে, মা রান্না করবে, যদি এক ফোঁটা চোখে জল পড়ে তাহলে খাবে না কো খাবো না, খাবে না কো খাবে না, আমি জল পড়ি চলে যাব, ও মাংস আর খাবো না, চলে যাব কি করবে উপায় নাই। রান্না হলো, বলে আসুন, বলে আমি তো একা খাবো না, বলে আর লোক কই? বলে ছেলের মা খাবে, ছেলের বাবা খাবে, আমি খাবো, আর একটা ছেলে আনতে হবে। কি হচ্ছে? কর্ণ বিপদে পড়ে গেছে। বল শুনবে এবার, আর হয়ে গেছে দাঁড়াও। আল্লে বলে না, এত ভালো কথা শুনতে ভালো লাগে। আলগা কথা বলবো? আলগা এত মাল আছে না, ঢালতে লাগলে মুখে কাপড় দিয়ে উঠে পালাইতে হবে। সব মাল আছে দোকানে, মালের অভাব নাই, ধৈর্য ধরো। কর্ণ বিপদে পড়েছে, যে বাবা নিজের ছেলে কাটে সে লোকের কাছে পরে ছেলে আসবে কেন? যত ছেলে দেখে কর্ণ যায়, ওরে ভাই পালিয়ে, ওই দেখ ছেলে কাটার বাবা, ও ছেলে কেটেছে রে, ও ধরতে পারলে কেটে দেবে। আর যে লোকটা নিজের ছেলে কাটে তারপরে ছেলে কাটতে কষ্ট কষ্ট, সব ছেলে পালিয়ে গেল। কর্ণ কাঁদতে কাঁদতে বুক চাপড়াইতে চাপড়াইতে ফুলের বাগানে গিয়ে বনে বলে ওরে আমার পারের সেতু বিশ্বকেতু, তো আমার জীবনের জীবন তোর কারণে ব্রাহ্মণের রাজি বোধহয় হবে না আর ভজন। অমনি একটা ছেলে দেখতে পেল, জড়িয়ে ধরল, অবিকল নিজের ছেলের মতো জড়িয়ে ধরে যখন ঘরে এলো তখন আর ভগবান নাই, শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শূন্য মার্গে দাঁড়িয়ে বলে ধন্য ধন্য কর্ণ, আমি হলাম ধন্য, আজ থেকে তোমার নাম হলো দাতা। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ দাতা কর্ণ নাম দিল অঙ্গরাজ্যে কর্ণের ঘরে। সেই কর্ণের রথ চক্র মেদিনী করেছে গ্রাস, অর্জুনকে দিয়ে বলছে মেরিয়ে দাও মেরিয়ে দাও মেরে দাও মেরে দাও, বাঁচিয়ে রাখার কোনো দরকার নাই, মেরিয়ে দেওয়ার মেরিয়ে দাও, বাঁচিয়ে রাখার দরকার নাই, মেরে দাও মেরে দাও। তাহলে ভীষ্ম মূল্য, দ্রোণ মূল্য, কর্ণ মূল্য, আমার পালা।